শিবরাত্রির মাহাত্ম্য নিয়ে হিন্দু পুরাণে একাধিক কাহিনী প্রচলিত আছে। তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ তিনটি কাহিনী নিচে দেওয়া হল। ১. শিব ও পার্বতীর বিবাহ কাহিনী। শিবরাত্রির সবচেয়ে প্রচলিত কাহিনী হল দেবাধিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিবাহ। দীর্ঘ তপস্যার পর এই বিশেষ তিথিতেই শিব ও পার্বতী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাই এই দিনটিকে শিব ও শক্তির মহামিলনের উৎসব হিসেবে পালন করা হয়। শিব ভক্তদের কাছে এটি এক পরম পবিত্র দিন। ২. সমুদ্র মন্থন ও নীলকণ্ঠ। পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে হলাহল নামক এক ভয়ঙ্কর বিষ উঠে আসে। সেই বিষের প্রভাবে সৃষ্টি ধ্বংস হওয়ার উপক্রম হয়। সৃষ্টিকে রক্ষা করতে ভগবান শিব সেই বিষ নিজে পান করেন, কিন্তু বিষ গলার নিচে নামতে না দিয়ে তিনি তা কণ্ঠে আটকে রাখেন, যার ফলে তার কণ্ঠ নীল হয়ে যায়। বিষের জ্বালায় মহাদেবের শরীর উত্তপ্ত হয়ে উঠলে দেবতারা সারা রাত জেগে শিবের মাথায় জল ঢালেন এবং তাকে শান্ত রাখার চেষ্টা করেন। এই ঘটনাকে স্মরণ করেই শিবরাত্রিতে ভক্তরা সারা রাত জেগে শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করেন। ৩. ব্যাদ ও শিবরাত্রির ব্রত। একবার এক নিষ্ঠুর ব্যাদ বনে শিকার করতে গিয়ে পথ হারিয়ে ফেলে। বাঘের হাত থেকে বাঁচতে সে একটি বিল্ব গাছের বেল গাছ ওপর আশ্রয় নেয়। সেদিন ছিল শিবরাত্রির রাত। ব্যাদ জানত না যে সেই গাছের নিচে একটি শিবলিঙ্গ ঢাকা পড়ে আছে। তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত ব্যাদ সারা রাত না ঘুমিয়ে মনের অজান্তেই বেলপাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে, যা সরাসরি শিবলিঙ্গের ওপর পড়ে। সকালে যমদূতরা যখন ব্যাধের প্রাণ নিতে আসে, তখন শিবের অনুচররা তাদের বাধা দেয়। অজান্তে হলেও শিবরাত্রির ব্রত পালন এবং শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করার ফলে সেই ব্যাধ সমস্ত পাপ থেকে মুক্তি পায়। এই কাহিনীটি মূলত শিবরাত্রির অপার মহিমা বোঝাতে ব্যবহৃত হয়। শিবরাত্রির বিশেষ কিছু রীতি। উপবাস। ভক্তরা সারা দিন ও রাত উপবাস থেকে ব্রত পালন করেন। জলাভিষেক। শিবলিঙ্গে দুধ, জল, মধু এবং দই দিয়ে স্নান করানো হয়। বেলপাতা। মহাদেবের অত্যন্ত প্রিয় বেলপাতা এই পূজার অপরিহার্য